রাজুলুল্লি ওয়ালাকনা তাকতুলু, হে ফিরাউন এই বাচ্চাকে তুমি কতল করতে পাবে না, এ তোমার আর আমার চোখকে ঠান্ডা করবে, একে আমি লালিত পালিত করবো। ফিরাউন বললে আমার বিবি বলছে, আসিয়া বলছে করো, অসুবিধা নাই, তুমি যখন বলছো ঠিক আছে। কোলে তুলে নিয়ে বেঈমানের ঘরে, দুশমনের ঘরে আল্লাহ নিজের নবীকে লালিত পালিত করেছেন। এইখানেই আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ যাকে জীবিত রাখবেন পৃথিবীর কেউ তাকে মৃত্যু দিতে পারে না, আর আল্লাহ যার কাছে মৃত্যু লিখে দিবে পৃথিবীর কোন শক্তি তাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারবে না। এই বিশ্বাসটার নাম হচ্ছে ঈমান। ফিরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে এলান করলো আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের রব আর আমি সব থেকে উঁচু, তোমরা আমাকে রব বলে ডাকবে। আল্লাহ দাবি করে বসলো ফিরাউন। আপনারা বলুন তো এখন মিশরে ফিরাউনের রাজত্ব আছে না শেষ হয়েছে? তার লস্কর, তার সামরিক শক্তি, তার শারীরিক শক্তি সব আল্লাহ দরিয়ার ভেতরে কবর দিয়ে দিলেন, নিশ্চয় নাবুদ করে দিলেন। আর পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত রেখে মিশরের জাদুঘরে গেলে তার লাশটা দেখতে পাবেন মমি করে রাখা আছে, তার লম্বাইটা দেখে বুঝতে পারবেন যে আল্লাহ এই মানুষটাকে কতটা শক্তিশালী করেছে। তারপরও আল্লাহর কাছে মানুষ দুর্বল, সবকিছু থাকবে। তারপর যদি বলেন প্রমাণ, আমি প্রমাণ কিছু দিই। সৃষ্টিকর্তাকে, আপনি সৃষ্টি, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনার ওয়াকাত কি আর আমার আল্লাহ কেমন? পৃথিবীতে বর্তমানে যতগুলো রাষ্ট্র নেতা আছে, এখন বর্তমানে আমরা মানুষ, সাধারণ লোক, আমরা সকলকে শক্তিশালী মনে করি। এই দেশের প্রেসিডেন্ট এত শক্তিশালী। এখন পৃথিবীর সুপার পাওয়ার দেশ হচ্ছে আমেরিকা, তার প্রেসিডেন্টের মূল্য বেশি। দ্বিতীয় সুপার পাওয়ার হচ্ছে রাশিয়া। কেন? সব থেকে বেশি অস্ত্র ভান্ডার তাদের কাছে আছে। রাশিয়ার জন্য একটা খবর পড়লাম, যদি পৃথিবীর কোন দেশ আচমকা রাশিয়াকে হামলা হানে, যদি পরমাণু হামলা করে দেয়, রাশিয়া সব মানুষ মারা যাবে, মিলিটারি মারা যাবে, তারপরও তার কাছে তার নিউক্লিয়ার যে ওয়েপন আছে, তার যে পরমাণু অস্ত্র আছে, অটোমেটিক অ্যাক্টিভ হবে এবং গোটা পৃথিবীকে ধ্বংস করে দিবে। রাশিয়া শেষ হবে, তার সাথে সাথে গোটা পৃথিবী শেষ হবে, অটোমেটিক অ্যাক্টিভ হবে। এমন যন্ত্র লাগিয়ে রেখেছে, গোটা দেশ শেষ হয়ে যাবে, অটোমেটিক অ্যাক্টিভ হয়ে ৫,৫০০ পরমাণু গোটা দেশের উপরে, পৃথিবীর উপরে আছড়ে পড়বে, মানে পৃথিবীটা গোটাই শেষ। এদিকে আপনারা এইসব নেতাদিকে শক্তিশালী মনে করছেন। এখন যিনি বাংলাদেশ চালাচ্ছেন, গঙ্গার ওপারে, পদ্মার ওপারে, ডাক্তার ইউনূস, তার বয়স ৮০ বছর, আর আমার বয়স হচ্ছে ৩৯। আমাকে আর ডাক্তার ইউনূসকে যদি হাতাহাতি লড়াই লাগান, জিতবে কে? সে না আমি। কেন? তিনি ৮০ বছরের বুড়ো, কিন্তু তার কাছে শক্তি কি আছে? সামরিক শক্তি আছে, তার বডিগার্ড, তার ডিফেন্স সিস্টেম তাকে ঘিরে রেখেছে, তাকে টাচ করা যাবে না। এইরকম পৃথিবীর যত রাষ্ট্র নেতা আছে, এদের কাছে শারীরিক শক্তি নেই, সামরিক শক্তি আছে। আর যারা শিক্ষিত আছেন, যদি মাস্টার থাকেন, এমএসসি, বিএসসি, বিকম থাকেন, ডাক্তার থাকেন, যারা স্কুল কলেজে পড়াশোনা করেছে ছেলে মেয়ে, তারা জানবে পৃথিবীতে এমন একজন রাজা ছিল যার নাম ইতিহাসের পাতায় আছে, অর্ধেক দুনিয়া দখল করেছিল। দেখবেন কিছু আমাদের বক্তারা বয়ান করে, একটা রাজার কথা বলে সাদ্দাত বলে না, অর্ধেক দুনিয়ার মুলকের বাদশা ছিল, একদম বানানো গল্প। সাদ্দাত বলে কোন বাদশার কথা ইতিহাসের পাতায় নাই, ইসলামের ইতিহাসেও নেই।
অর্ধেক দুনিয়া যিনি দখল করেছিলেন যে বাদশা, তার নাম হচ্ছে ইতিহাসের পাতায় আলেকজান্ডার। সেই যুগে তার থেকে বড় যোদ্ধা কেউ ছিল না। সে শুধু, তার কাছে সামরিক বাহিনী ছিল না, সামরিক শক্তি নয়, তার কাছে আল্লাহ শারীরিক শক্তিও দিয়েছিল, যুদ্ধবাজ ছিল। সে ভারত আক্রমণ করেছিল। যখন ভারত আক্রমণ করেছিল, সেই যুগে যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে রাজা পুরু। রাজা পুরু একজন হিন্দুদের বড় রাজা ছিলেন এবং তার ব্যবহার, তার আখলাক, তার চরিত্র এত ভালো ছিল, মানুষের সাথে, তার প্রজাদের সাথে এত ভালো ব্যবহার করত। তার ব্যবহার দেখে আলেকজান্ডার আর ভারতে যুদ্ধ করেনি, ছেড়ে চলে গিয়েছিলেন। এই আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল বিষ পান করে। ইতিহাস বলছে, ইতিহাসে পড়েছি, বিষ পান করে। আচ্ছা আপনারা বলুন তো, এখন কি অর্ধেক দুনিয়া আলেকজান্ডারের নামে আছে? কথা বলে না? সেও মিটে গেছে, তার রাজত্ব মিটে গেছে, সবকিছু মিটে গেছে। এটা ইতিহাসের কথা বললাম। পৃথিবীর ইতিহাস করে কোরআনে আল্লাহ দুজন বাদশা, জালিম বাদশার কথা উল্লেখ করেছে, যাদের কাছে শারীরিক শক্তিও ছিল, সামরিক শক্তিও ছিল। তাদের মধ্যে একজন হচ্ছে ফেরাউন। ফেরাউনের কাছে শারীরিক শক্তি ছিল, সামরিক শক্তি ছিল। আমরা ইতিহাসের পাতায় পড়ি, সব থেকে বেশি মানুষকে হত্যা করেছে হিটলার। 60 লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মেরেছিল হিটলার। কিন্তু জানেন, সব থেকে বেশি বাচ্চা ছেলেকে হত্যা করেছিল ফেরাউন। বাচ্চা ছেলে, বেটা ছেলে পয়দা হয়েছে, কতল করে দাও, মার্ডার, সঙ্গে সঙ্গে কেটে দাও। এটা ছিল ফেরাউনের মিশন। মিশনটা ছিল আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ আমার দুশ্মন পাঠাবে, নবী পাঠাবে, সে যেন দুনিয়াতে আসতে না পারে। যত বেটা ছেলে পয়দা হবে কতল করে দাও। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম তখন খাওয়া যায় যে কথাটা পারফেক্ট হয় এবং সত্য হয়। আল্লাহর কসম, যে ফেরাউন লাখ লাখ বাচ্চাকে কতল করেছে, সেই ফেরাউনের ঘরেই আল্লাহ মুসা নবীকে লালিত পালিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মরদ, পুরুষ মানুষ তো, যে যেরকমই মরদ হন, মর্দাঙ্গটা বাইরে চলবে, বিবির কাছে লয়। বুঝলেন? জঙ্গিপুর, উমরপুর বাজারে গিয়ে চায়ের দোকানে বলবেন, ভাই একটা চা দে। চা দোকানে বলবে, দিচ্ছি দাদা, দাঁড়ান বানাচ্ছি। আপনি পাওয়ারফুল। কিন্তু ঘরে এসে যদি বউকে বলেন তাড়াতাড়ি চা দাও, বলে চুপ করে বসো, খাবে তো খাও, নাহলে দোকানে খাও গা, কাজ করছি দেখো নাই। এটা কিন্তু বিবি। ফেরাউন, যখন ফেরাউনের বিবি আসিয়া মুসা নবীকে বাক্স থেকে তুললো, কাঠের বাক্স থেকে, ফেরাউন বললে, এইটাই মনে হচ্ছে আমার দুশ্মন, একে কতল করতে হবে, কোরআনে আছে। বিবি আসিয়া ফেরাউনকে কি অর্ডার দিলে, কুররাতু আইনি ওয়ালাক লা তাকতুলু। হে ফেরাউন, এই বাচ্চাকে তুমি কতল করতে পাবে না, এ তোমার আর আমার চোখকে ঠান্ডা করবে, একে আমি লালিত পালিত করবো। ফেরাউন বললে, আমার বিবি বলছে, আসিয়া বলছে, করো, অসুবিধা নাই, তুমি যখন বলছো ঠিক আছে। কোলে তুলে নিয়ে বেঈমানের ঘরে, দুশ্মনের ঘরে আল্লাহ নিজের নবীকে লালিত পালিত করেছেন। এইখানেই আপনাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ যাকে জীবিত রাখবেন, পৃথিবীর কেউ তাকে মৃত্যু দিতে পারে না। আর আল্লাহ যার কাছে মৃত্যু লিখে দিবে, পৃথিবীর কোন শক্তি তাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারবে না। এই বিশ্বাসটার নাম হচ্ছে ঈমান। ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে এলান করলো, আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের রব, আর আমি সব থেকে উঁচু, তোমরা আমাকে রব বলে ডাকবে। আল্লাহ দাবি করে বসলো ফেরাউন। আপনারা বলুন তো, এখন মিশরে ফেরাউনের রাজত্ব আছে না শেষ হয়েছে? তার লস্কর, তার সামরিক শক্তি, তার শারীরিক শক্তি সব আল্লাহ দরিয়ার ভেতরে কবর দিয়ে দিল।
নিস্তে নাবুদ করে দিলেন। আর পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত রেখে যে মিশরের জাদুঘরে গেলে তার লাশটা দেখতে পাবেন মমি করে রাখা আছে, তার লম্বাইটা দেখে বুঝতে পারবেন যে আল্লাহ এই মানুষটাকে কতটা শক্তিশালী করেছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি অবাক হবেন, ফিরাউনের মতো বাদশাকে নিস্তে নাবুদ করলেন। আর একজন জালিম বাদশা কোরআনে যার নাম এসেছে তার নাম হচ্ছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল এই নমরুদ। এও ছিল জালিম। আল্লাহ এর কাছেও দুটো শক্তি দিয়েছিলেন, একটা শারীরিক, একটা সামরিক। এই নমরুদকে আল্লাহ তাআলা বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছিলেন। ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চেয়েছেন, আল্লাহ তাআলা মদদ পাঠিয়েছেন, হুকুম জারি করেছেন। কোরআনে আছে কাকে? আগুনকে। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য, আর ফুলের বাগিচা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি, আল্লাহ হুকুম দিয়েছিল। সব ক্ষমতা শেষ। আমার বন্ধুগণ, আমার ভাই, পৃথিবীতে যাদেরকে শক্তিশালী দেখছেন, ওই জন্যে আপনাকে যদি আল্লাহ পদ দেয়, আল্লাহ আপনাকে যদি নেতা করে, আল্লাহ আপনাকে যদি রাহবার করে, আপনি জালিম হবেন না। পৃথিবীর ইতিহাস তুলে দেখুন, যতজন জালিম, যারা তার প্রজাদের উপরে অত্যাচার করেছে, তার কওমের উপরে অত্যাচার করেছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছেন। বেইজ্জতি, কঠিন বেইজ্জতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাধা ভাত ছেড়ে পালাতে হয়েছে। বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, তার গোডাউনে 4,500 কোটি টাকার খালি গাড়ি রাখা আছে, 4 হুইলার। 4,500 কোটি তার গোডাউনে গাড়ি রাখা আছে। সব ছেড়ে দিয়ে কোথায় পালিয়েছে এখন কেউ জানে না। সে নিখোঁজ আছে বাশার আল আসাদ আর তার পরিবার। দেশ ছেড়ে পালাতে হয়েছে, গদি ছেড়ে। তার নাম আল্লাহ। সিরিয়া দমস্কের মসজিদ 27 বছর তার বাপ আর সে নামাজ করতে দেয়নি। আজকে সেই মসজিদে নামাজ শুরু হয়েছে, যে মসজিদে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নামাবেন। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, দাজ্জালের অভিভাব চলবে, অত্যাচার চলবে। আল্লাহ নামাবেন আসরের ফজরের নামাজে ঈসা মসিহকে। কোথায়? ওই দমস্কের মসজিদে নামানো হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্যে আল্লাহ যদি আপনাকে শক্তি দেয়, পয়সার শক্তি হোক, শারীরিক শক্তি হোক, মালের শক্তি হোক, আর জ্ঞানের, অহংকার করবেন না। আল্লাহ আজকে মাল দিয়েছে, কালকে নাও থাকতে পারে। আল্লাহ আজকে সম্পদ দিয়েছে, কালকে নাও থাকতে পারে। ওই জন্য যতক্ষণ আছে গরিবের হেল্প করব, আল্লাহর রাস্তায় খরচ করব, ভালো কাজে ব্যয় করব, আপনি এটা করুন। আমার ভাই, চলুন, আপনি সৃষ্টি, আল্লাহ সৃষ্টিকর্তা। দুনিয়ার একটা মানুষ যে যত বড়ই পদ পাক, যতই সম্মানী হোক, যতই জ্ঞানী হোক, নিজের প্রশংসা করার যোগ্যতা একটাও মানুষ রাখে না। কেউ যদি বলে আমার মতো মৌলবি নেই, জানবেন ওটা মূর্খ মৌলবি। কেউ যদি বলে আমার মতো বক্তা নেই, ওটা মূর্খ বক্তা। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই, মূর্খ ডাক্তার। কেউ যদি বলে আমার মতো মাস্টার নেই, মূর্খ মাস্টার। তুমি কি? পাড়ার লোক বলবে, দেশের লোক বলবে। তোমার ব্যবহার, তোমার আখলাক, তোমার চরিত্র, পরিবেশের লোকরা বলবে, প্রতিবেশীরা বলবে, না চাচা খুব ভালো লোক, না অমুক ডাক্তার বাবু আছেন খুব ভালো লোক। মরে যাওয়ার পরও আপনার নাম থাকবে। আপনারা অনেকে জানেন না, এই বীরভূম ডিস্ট্রিক্টের শান্তিনিকেতন বোলপুরের নাম শুনেছেন তো? বোলপুর শান্তিনিকেতন, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। ওখানে একজন ডাক্তার বাবু ছিলেন, মারা গেছেন, সুশমন ব্যানার্জি, গোল্ড মেডেলিস্ট, মারাত্মক ডাক্তার। ক টাকা ফি নিতে জানেন? 1 টাকা। তার ফি ছিল কত?
1 টাকা ফি ছিল, তার নিজের বাড়িতে নার্সিংহোমের মতো করে রেখেছিলেন। কেউ যদি ভর্তি থাকতো, খালি ওষুধ সিলাইন তুমি নিজে কিনে নিয়ে এসো বাবা, আমার ঘর ভাড়া 1 টাকাও লাগবে না, বেড ভাড়া ফেড ভাড়া নাই, 1 টাকা ফি। ডাক্তার, এই লোক মারা গেছেন, উনি চিরজীবন মানুষ তাকে মনে রাখবে, রাখবে না রাখবে না, যেহেতু তিনি সেবা করেছেন, ভালো কাজ করেছেন, মানুষের উপকার করেছেন, মানুষ মনে রাখবে। আপনি ভালো হন, পাড়ার লোক বলবে, আপনাকে নিজেকে বলতে হবে না। কিন্তু একমাত্র আল্লাহ তাআলা নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন। কোরআনে বুঝিয়েছেন, আমার সৃষ্টি মানুষ, মাখলুক, এদের ওয়াকাত কি আর আমি আল্লাহকে। সূরা কাহফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যতগুলো সমুদ্র আছে পৃথিবীতে, সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, সিয়ায় কলমের কালি, আর পৃথিবীর মানুষ তারা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেব, অতটাই কালি করে দেব, সেটাও শেষ হবে, আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছেন আল্লাহ সৃষ্টিকর্তার, আপনি হচ্ছেন সৃষ্টি, আপনার ক্ষমতা নেই। আল্লাহর প্রশংসা লেখে আপনি প্রশংসা করে শেষ করতে পারবেন আপনার জিন্দেগি ভর, আপনি নয়, গোটা পৃথিবীর মানুষ। চলুন, বর্তমানে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। এরপরে আমি বক্তব্য শুরু করব। আমাকে সবাই দাওয়াত দেয় না, এটা নিয়ে এখানে 2 বার এলাম, ভালোবাসেন, দাওয়াত দিয়েছেন, আমার বয়ান সবাই নিতেও পারে না। কেন? আমি ঘা করে দিয়ে যাব, সকালবেলায় মহলম লাগাবেন। আমি এতক্ষণ আল্লাহকে চিনালাম, আমি এরপরে বক্তব্য শুরু করব। ভারতে 30 কোটি মুসলমান আছে, তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। কেন? আমাদের পশ্চিম বাংলার অনেক মুসলমান ভাবে আমি গরুর মাংস খাই, আমি মুসলমান। কোন বাপের বেটা মৌলবি যদি পৃথিবীর চ্যালেঞ্জ ছুড়ে আমার সঙ্গে, যে মুসলমান হওয়ার জন্য গরুর মাংস খাওয়ার শর্ত, আমি জীবন আর বক্তব্য দেব না। গরুর গোশতটা শর্ত নয়, আল্লাহ হালাল করেছেন, আপনি খেতে পারেন, অসুবিধা নেই। দিল্লিতে মোষ হয়, ইউপিতে মোষ হয়, মুম্বাই মহারাষ্ট্রে মোষ হয়, হরিয়ানায় মোষ জবাই হয়, ইউপিতে মোষ হয়, মোষের মাংস, বাকরির মাংস, পাঁঠার মাংস, তো সেখানকার মুসলমানরা মুসলমান নয়, ওটা শর্ত না। হালাল জিনিস খান, আল্লাহ যেগুলো হালাল করেছে, যেটা রুচি হবে আপনি খান, সবজি খান, মাছ খান, মাংস খান, যেগুলো হালাল প্রাণী তার মাংস খান, এটা শর্ত নয়। দ্বিতীয় নম্বর, মাথা ঠোকাটাও শর্ত নয়। নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে, নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে, খালি যারা নাস্তিক মানে ধর্ম বিশ্বাসী নয় তারা মাথা ঠুকে না, বাকি সবাই মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ কবরের সামনে, কেউ ঠাকুরের সামনে, কেউ পানির সামনে, কেউ অগ্নির সামনে, কেউ চন্দ্রের সামনে। যার যেখানে বিশ্বাস সে সেই জায়গায় মাথা ঠুকে। ওই জন্য আমার আল্লাহ কোরআনে শর্ত রেখে দিলেন, কিসের জন্য? মুমিন হওয়ার জন্য। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নামে ঈমান নয়। 1 নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের সকলের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। চলুন সকলে হাত তুলে বলুন তো, আমরা আল্লাহকে বিশ্বাস করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন, এটা মুখে বললেন, হাত তুললেন, আচ্ছা আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না?
হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো মানতে হবে না হবে না? হবে। আপনি যদি বলেন আমি রাসূলের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কলমা পড়লাম, তাহলে জেনে রেখে দিবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশগুলো করেছেন সেগুলো করুন, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকুন। নাম্বার 1,